একটা সময় দেখা যেত কি নিজেকে সাজাইতাম, কিন্তু এখন আর সেটা মন চায় না জানো। এখন শুধু মন চায় কি সংসার সাজাবো, কিভাবে সংসারটা সাজাবে, মানে সাজালে ভালো লাগবে, ভালো দেখা যাবে, সেটাই এখন শুধু মন চায়। তো অনেক দিন হলো আমার এই যে নকশি চাদরটা আমি সেলাই রাখছিলাম, মানে একটু একটু করে একটু একটু করে বাদ রাখি, এভাবেই চলছিল। তো যাই হোক, আমি ভাবলাম এটা আজকে মানে কমপ্লিট করে ফেলবো, এটা আর বসে রেখে লাভ নেই, যেহেতু গস কাপড় নষ্ট হয়ে যাবে, এতদিন ভরা ঘরেই ছিল, আর কাজটা বেশি একটা করাও হয় নাই, একটু একটু করেছি আর একটু রেখে দিয়েছি, এইভাবে চলছিল। আর ফেসবুকে কাজ করতে যেয়ে আমার এইসব কাজ কোনো হয় না, দেখা যায় কি সময় চলে যায়, মানে রান্নাবান্না, সংসার, আর হচ্ছে দেখা যায় কি মানে ফেসবুকে সময় দিতে যাই। তো তার জন্য এই কাজগুলোর বেশি একটা করা হয় না, করলেও একটু একটু করে আবার রেখে দিয়ে এইভাবে চলছিল। তো চাদরটা ভাবলাম যে এই চাদরটাকে কমপ্লিট করতেই হবে, না হলে হবে না। পরে পুরো চাদরটা আমি হচ্ছে ভাবলাম এটা শুধু মাঝখানে রাখবো আর সাইড থেকে কেটে রাখবো। পরে আমি কেটে বালিশের কভার বের করে রাখছি, মানে বের করে রেখে তারপরে হচ্ছে ভাবলাম এইটা চতুর্পাশ দিয়ে আমি পাড়ের মতো করে লাগাবো। তো চিন্তা করে দেখলাম এই কালারটা দিলে কেমন হবে। তো আমি চাইছিলাম গোলাপি কালার দিতে, মানে হালকা গোলাপি কালার দিতে, কিন্তু হালকা গোলাপি আবার বেশি মানে হালকা হয়ে যাবে, তার জন্য হচ্ছে আমি দেই নাই। তার জন্য ভাবলাম একটু কালারিং দেই, দেখি কেমন লাগে। তো দেখো কাজটা কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট হয়ই নাই, তারপর আমি কিন্তু পাটটা লাগাইছি, যে পাটটা লাগাইনি তারপর এটা কমপ্লিট করে ফেলবো। তো একটু বাদি আছে, তারপরে আমি পাটটা লাগাইছি। আমার এখন পাটটা লাগানোর পরে কেমন লাগছে, তো একটু পরে আমি বিছাবো চাদরটা। তো তার আগে হচ্ছে এই কাজটা আমি করে নেব। তো বিকালবেলা হচ্ছে আমি ওই মানে কাজ করতেছিলাম, তো এদিকে দেখা যায় কি সন্ধ্যাও হয়ে আসতেছিল, মানে মেশিনের কাজ করতেছিলাম, সন্ধ্যা হয়ে আসছিলো। পরে আর বাকি রাখছি যে এটা হাতের কাজটা পরের দিন সকালবেলা করব। তো সাথে কিন্তু আমি বালিশের কাভারও কিন্তু বানিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে, ওটা দেখাতে পারি নাই, ভিডিও করতে পারি নাই তোমাদের সাথে। তো যাই হোক, এই যে দেখো এখন কিন্তু আমি এই যে যেটুকু কাজ একটু বাকি ছিল ওইটা কিন্তু সুই সুতা দিয়ে সুন্দরভাবে করে নিচ্ছি। আর সংসারের প্রত্যেকটা জিনিস যদি নিজের হাতে বানানো যায়, কোনো কিছু নিজের হাতে বানানো যায়, সেটা কিন্তু অন্যরকম একটা শান্তি। তো আমি সবসময় চেষ্টা করি আমার পাপোশগুলা, ঘরের পাপোশগুলা, লুসনিগুলা, এগুলা কিন্তু আমি নিজের জামা কাপড়, নিজের ডিজাইন করা জামা কাপড় সব কিন্তু আমি নিজে বানাই, মেয়ের জামা কাপড় আমি নিজে বানাই। তো যাই হোক, এই যে দেখো এখন আমি দেখাবো আমার চাদরের ফাইনাল লুক। তো এই যে দেখো কালকে তো আমি মানে বানিয়ে রাখছিলাম, তো ভাবলাম আজকে আমি মানে চাদরটা এখন বিছাবো, কেমন লাগে দেখি। তো এই যে দেখো আমি চাদরটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই চাদরের উপরে আমি কিন্তু বিছাবো, তো আমার চাদরের মানে বিছাবো। তো আমার চাদরটা দেখো ঘরের ফাইনাল লুক কেমন হয়েছে, সবাই কিন্তু কমেন্টে জানাবা। তো এই যে দেখো নিজের মনের মতন করে একটা ডিজাইন করেছি, করে সেই চাদরটা আমি ঘরে মানে বিছানায় বিছিয়েছি, কেমন লাগছে দেখো। আমার কাছে তো কিন্তু অনেক ভালো লাগছে, অনেক অনেক ভালো লাগছে। আর আমি নিজে একটা শান্তি পাই, নিজের হাতে জিনিস বানিয়ে নিজে ঘরটাকে সাজায় রাখি, মানে অনেক শান্তি পাই। নিজের জিনিসপাতি নিজে বানিয়ে নিজে পড়ি, মেয়েকে পড়ে, আমার এটা অনেক শান্তি। তো যাই হোক, এই যে দেখো আর বৃষ্টি হচ্ছে জানো, মানে চাইছিলাম যে দিনের বেলা সকালবেলা ভিডিওটা করতে, কিন্তু ওই সময় হচ্ছে করতে পারি না, হাতের কাজটা করে নিয়ে সেদিকে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসছি, মানে সময় পাই নাই। পরে বিকেলবেলা আর কি বিছাইছি, কিন্তু দেখি কি জানো হঠাৎ করে বৃষ্টি আর মানে অন্ধকার হয়ে আসছে। পরে লাইট জ্বালিয়ে কিন্তু এই যে ভিডিও করতেছিলাম। তো এমনিতেই পর্যাপ্ত পরিমাণ আমাদের ঘরে হচ্ছে আলো আসে, তারপরে বাইরে অন্ধকার ছিল, মানে মেঘ ছিল। তারপরে এই যে দেখো ফাইনাল লুক আমার বিছানায়। তো এই যে দেখো বালিশের কভার, মানে অর্থাৎ সরি বালিশের কভার না, কোল বালিশের কভার আর কি, কোল বালিশের কভারটাও কিন্তু আমি এই যে দেখো এইভাবে ডিজাইন করে বানিয়েছি। আর এই যে বালিশের কভারগুলো দেখছো, মানে আমি দুই পাশে দুই কালার দিয়েছি, মানে মাঝখানে ওই যে ডিজাইনের যে চাদরের ডিজাইনটা আছে ওইটা সাইডে দিয়েছি, আর এক সাইডে হয়েছে এক কালার দিয়েছি। তো এই হলো আমার ঘরের ফাইনাল লুক। তোমরা সবাই কিন্তু কমেন্টে জানাবা আমার বিছানা চাদরটা কেমন হয়েছে, মানে আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো যাই হোক, মাঝে মাঝে মন চাই কি যে নতুন কিছু একটা করি। তো এই কাজগুলো করতে অনেক মানে ধৈর্যের দরকার। তো আমার এত ধৈর্য ছিল না, দেখে একটু একটু করে করে কাজ করেছি আর একটু করে রেখে দিয়েছিলাম। তো এই যে দেখো কেমন লাগতেছে, আমার খুবই ভালো লাগতেছিল এই কাজটা করে কমপ্লিট করতে পারছি। তো যাই হোক, এই যে দেখো আর আমার মেয়ে বলতেছে তুমি একটু বসে দেখো কেমন, মানে বিছানায় বসে দেখো। আমি আমার মেয়েকে উঠতে দিচ্ছি না, মানে ও তো মানে কি অবস্থা করে, মানে বিছানা সবসময় তো বসে থাকে, চাদর একদম নষ্ট করে ফেলে। তো যাই হোক আমি একটু বসে দেখতেছিলাম যে কেমন, আমার মেয়ে বলতেছে তুমি একটু বসো না। পরে হচ্ছে আমি একটু বসে বসে দেখতেছিলাম কেমন হয়েছে।
তো আমার এই বিছানা চাদরটা বানানোটা কেমন হয়েছে, নকশি চাদরটা, তো সবাই কিন্তু কমেন্টে জানাবা। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর সবাই চেষ্টা করবা, যদি হাতে কাজ পারো তোমরা নিজেরাও চেষ্টা করবা। আল্লাহ হাফেজ।